আসসালামু আলাইকুম। বর্তমানে প্রশাসনের সাথে অর্থাৎ আমলাদের সাথে সরকারের দ্বিমত দেখা দিয়েছে। এর কারণেই তারা বলেছে যে এইসব যে সমস্যাগুলো তাদের কাছে সমস্যা যেটা মনে হচ্ছে সেটা নিয়ে তারা ৪ জানুয়ারি মহাসমাবেশের ডাক দিয়েছে। বর্তমান যে সরকার রয়েছে এই সরকারটি যদি এই আমলাদের সাথে আঁতাত না করে তাহলে তাদের যে রাষ্ট্রীয় ক্ষমতায় সেখানে থাকা খুব মুশকিল হয়ে যাবে। এটা আপনারা দেখতে পারবেন। কারণটা কি আমি বলি। এই সরকারের তেমন কোনো ক্ষমতা নেই। এই সরকার প্রশাসন দিয়েই তো মূলত দেশ পরিচালনা করতেছে। এদের তো জনভিত্তি ওইভাবে নেই। এর কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে। ৫ আগস্টের পরে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছিল যে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু যারা এই যে সচিবালয় থেকে শুরু করে সব কর্মকাণ্ড তারা করেছে পুরো দেশ পরিচালনা করতে, প্রশাসনই তো মূলত এইসব কাজ করে, তারা কিন্তু রয়ে গেছে। যেই প্রশাসকটা, যেই সচিবটা ৪ তারিখ পর্যন্ত শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে গেছে, রাতারাতি সে একদম ফেরেস্তা হয়ে গেছে, এরম ভাবেই তিনি বলেছিল। এবং এটাও বলেছিল যে শেখ হাসিনা পলাইলেও, এই স্বৈরাচার পলাইলেও এই সরকারকে কিন্তু ভোগাবে এই আমলারা। কারণ তারা বিগত ১৫ বছর যে ধরনের সুযোগ সুবিধা পেয়েছে, এই সরকার যদি না দিতে চায় তাহলে তারা সরকারের সাথে ভালোভাবে কাজ করবে না। আর কাজ না করলেই সরকার বিপদে পড়ার সম্ভাবনা আছে তো নাকি? তো ওই কথাটাই এই যে গতকালকের যে বিষয়টা হলো, জনপ্রশাসন বিভাগ যেভাবে রিয়াক্ট করলো, যেভাবে সরকারকে এবং কমিশনকে অবজ্ঞা করে কথা বলল, সেখানে এটাই প্রকাশ পেয়েছে। আচ্ছা আমাকে বলুন, এই যে আমলারা আমলারা বিগত ১৫ বছরে তারা দেশের মানুষের জন্য কোনো কথা বলেছে? সবাইকে এক দাড়িতে মাপবো না। কিছু মানুষ আছে যারা চেষ্টা করেছে, কিছু মানুষ আছে চুপ থেকেছে, এবং কিছু মানুষ আছে তেল মেরেছে। এবং এই ডিপার্টমেন্টে শেখ হাসিনার পছন্দের ব্যক্তি ছাড়া কেউ কি যাওয়া সম্ভব ছিল? যারা শেখ হাসিনাকে বিগত ১৫ বছর ভোট ছাড়া ক্ষমতায় রেখেছে, মানে আমি ডামি আর রাতের ভোটের নির্বাচনে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা? এই তো এই আমলারা, তো তাই না? এই সচিবরাই তো, প্রশাসনটাই তো হচ্ছে মূলত সরকারকে রেখেছে। মাঠে হয়তো পুলিশ পিটাইছে, পুলিশকে নিয়ে অনেক কথা বলেছি আমরা, কিন্তু এই প্রশাসক নিয়ে কয়জন কথা বলেছি? এই আমলা নিয়ে কয়জন কথা বলেছি? তারা কি পরিমাণ সুযোগ সুবিধা নিয়েছে জানেন না? দেখুন এই কিছুদিন আগে ৭ জানুয়ারির আগে এই আমলারা কি ধরনের সুবিধা নিয়েছে সেটা একবার দেখুন। ১৮ সালের নির্বাচনের আগে তারা কি সুযোগ সুবিধা নিয়েছে সেটা একটু দেখুন। এই আমলারা সবচেয়ে বেশি খারাপ। পুলিশ আপনাকে পিটাইছে, আপনার হয়তো ব্যথা লাগছে, কিন্তু এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের জন্য পুলিশের ডাবল অন্যায় করেছে এই প্রশাসন, এই আমলারা। তারা দেশটাকে ধ্বংস করেছে। তারা এই সমাবেশে বলে যে ওইখানে সব শেখ হাসিনার যে লোক, শেখ হাসিনার দোসররা এই কমিশনে আছে। আরে ভাই, আপনারা কার লোক? আপনাদের কে নিয়োগ দিয়েছে? আপনারা কার সময় হচ্ছে এই বড় বড় পদগুলোতে উঠেছেন? আপনারা তো, আমি বলি একটা কথা, এই আমলারা সরাসরি সরকারের লোক, সরাসরি সরকারের লোক। তারা জনগণের টাকায় বেতন পায়, জনগণের সেবা দেওয়ার কথা, অথচ আজ পর্যন্ত কোনো আমলা জনগণকে সেবা দিয়েছে? জনগণকে ছাড় বলেছে? একজন একদম প্রত্যন্ত অঞ্চলে, আমি বলি ঢাকা শহরের কথা বলি, ঢাকা শহরের যে টোকাইটা কোনো কারণে যদি সচিবালয়ে যায়, তাহলে যে সবচেয়ে বড় স্যার, মানে ওই অফিসের সবচেয়ে বড় স্যার, তারও উচিত ছিল ওই টোকাই, ওই মানুষটাকে স্যার বলা। এটা কি হয়? ওই টোকাই তো ভিতরে প্রবেশই করতে পারে না, অ্যাপয়েন্টমেন্ট দেয় না, কোনো সাধারণ মানুষের জন্য কোনো ধরনের কাজ করে? সাধারণ মানুষ যদি স্যার না বলে, তাদের সাথে কি ব্যবহার করা হয়? পিটানো হয়। আরে ভাই, আমাদের বাংলাদেশে যে সরকারি চাকরিজীবী তারা, আমি বুঝি না, তাদের তো সবচেয়ে মেধাবী বলা হয়, কারণ সরকারি চাকরি পেতে তো অনেক পড়াশোনা করতে হয়। সেখানে গণপ্রজাতন্ত্রী সরকারের কর্মচারী, কোথাও কিন্তু কর্মকর্তা লেখা নাই, ঠিক আছে?
এখন হচ্ছে যাদের টাকায় তার বেতন হয়, সরকার থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ মানে সরকারি যে কোনো জায়গাতে চাকরি করলে তার বেতন হয় দেশের মানুষের যে ভ্যাট ট্যাক্স আছে সেখান থেকে, অর্থাৎ মানুষের পকেটের টাকা থেকে তাদের বেতন হয়। কিন্তু সে মানুষদের জন্য তারা কাজ করে না, উল্টা সেই মানুষ যে তার বেতনে কন্ট্রিবিউট করে, টাকা প্রদান করে, তার যায় স্যার বলতে হয়। আচ্ছা বলেন, আপনি একটা প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন, যেই প্রতিষ্ঠানের বস আপনার বেতন দেয় তাই আপনাকে স্যার বলে না আপনি তাকে স্যার বলেন? তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে পরিবর্তন নিয়ে আসা খুব জরুরি। জনপ্রশাসনে যারা আছে, বিভিন্ন সরকারি চাকরিজীবী যারা, তাদের এটা মাথায় রাখতে হবে তারা স্যার না, তারা সেবক মানে কর্মচারী। এই জিনিসটা তাদের মাথায় রাখতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় তারা খুব হ্যাডাম দেখানোর চেষ্টা করবে। জানি না এই সরকার তাদের কিছু করতে পারবে কিনা, আমার মনে হয় না, কারণ এই সরকারের তেমন কোনো ক্ষমতা আছে বলে আমার মনে হয় না। তারা নিজেদের সিআর রক্ষার জন্য কিছুদিন আগে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর হচ্ছে প্রস্তাব করেছে, কিন্তু সাধারণ মানুষের জন্য তারাও কাজ করতেছে না। তারা এখন পর্যন্ত সাধারণ মানুষের জন্য দ্রব্যমূল্য দাম কমানোর জন্য চেষ্টা করেনি, কিন্তু তারা মহার্ঘ ভাতা দিচ্ছে। কিন্তু মানে সরকারে বসলে আপনার ওই আমলাদের পা চাটতে হবে, আপনি যত প্রভাবশালী সরকার হন না কেন। কোনো সরকারই দেখলাম না যে হচ্ছে আমলাদের কন্ট্রোল করতে পারলো। বিগত 15 বছরে তো এটা একদম এক্সট্রিম লেভেলে হয়েছে। আমলারা যেমন ভাবে বলে তেমন ভাবে। আচ্ছা, আমলাদের বেতন বাড়াইছেন, আমাদের বেতন কে বাড়াবে? যার কোনো চাকরি বাকরি নাই তার বেতন বাড়াবে কে? তার টাকার উৎস হবে কি? দেশে যে অন্যায় অপসংস্কৃতি বৃদ্ধি পাবে না, কেন পাবে না? আপনি বেকার রাখলে সেই বেকার কিভাবে তার সংসারে কন্ট্রিবিউট করবে? তার ফ্যামিলি থেকে প্রেশার আছে না? তো এইগুলো দেখবে, এগুলাতে সরকারকেই দেখতে হবে, তাই না? এখন যদি সরকার এগুলো না দেখে, যারা সরকারি চাকরিজীবী আছে তাদের স্বার্থই যদি দেখে, তাহলে কি সংস্কার হতে হবে। এবং অনেকেই বলেছে এটা ভুয়া রিপোর্ট, এর কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস। আসলে তাদের সেই ক্ষমতা আছে। আমি তো প্রথম দিকেই বলেছিলাম যে হচ্ছে এইখানে যারা আছে কানের নিচে হাত দিয়ে সুন্দর করে সসম্মানে সবগুলোকে বের করে দিয়ে নতুন ভাবে নিয়োগ দেয়া। 4 মাস হয়ে গেছে, আপনারা নিয়োগের নতুন প্রক্রিয়া গ্রহণ করেছেন? এতদিনে তো গ্রহণ করলে হয়তো নতুন কাউকে নিয়ে আসতে পারতেন, আপনাদের মতো করে তাদেরকে বুঝাইতে পারতেন যে না, এটা জনগণের সরকার, জনগণের মতো কাজ করতে হবে। এই সরকার যদি, আমি জানি এই সরকার কিছু করতে পারবে না ভাই, বলে লাভ নাই, কিন্তু যারা এই পজিশনগুলোতে আছেন একটা জিনিস মাথায় রাখবেন, আপনি নিজের স্বার্থ দেখতেছেন, দেশের স্বার্থ দেখতেছেন না। এই জনপ্রশাসন, এই আমলাতন্ত্র নিজেদের স্বার্থের বাইরে দেশের কোনো স্বার্থ দেখে না। তারা এখন বড় বড় কথা বলতেছে, বিগত 15 বছর আপনারা দেশের জন্য কি করেছেন? দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়েছে, দেশের উপর দিয়ে রেল ট্রানজিট দেওয়া হয়েছে, দেশের সীমান্তে অন্য দেশকে এয়ারপোর্ট বানাতে দেওয়া হয়েছে। আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আপনারা এই প্রশাসনের আমলে তিনটা ভুয়া নির্বাচন হয়েছে, আপনারা কোথায় কথা বলেছেন এই নির্বাচনের বিরুদ্ধে?